শুরুতে দেখো বাম দিকে তোমাদের একটা ছবি দেয়া রয়েছে, যে ছবিটি হচ্ছে ওয়াটার লিলির বা শাপলা ফুলের একটা ছবি, যেটির এখানে .jpeg টাইপ উল্লেখ করা হয়েছে। এবং ডান দিকে আরেকটি ছবি দেয়া রয়েছে, এটি একটি কলেজের ছবি, বঙ্গদাস কলেজ, এবং এর .png এর টাইপ উল্লেখ করা হয়েছে। এখানে দেখো উদ্দীপক একটি দেয়া রয়েছে, বলা হচ্ছে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। নিচে একটা ফ্লাওয়ারের ছবি এবং তার নিচে লেখা রয়েছে ছবিটার নাম ওয়াটার লিলি .jpeg, তার মানে ছবিটা জেপিইজি টাইপের। তাহলে এই ধরো এরকম একটা উদ্দীপক সাধারণত একসাথে দুটো উদ্দীপক চিত্র 1 এবং চিত্র 2 দিয়ে দেয়া থাকে, অথবা একটাও থাকতে পারে তোমাদের পরীক্ষায়। তো এই ইমেজ ট্যাগ কিন্তু পরীক্ষায় অনেক সময় এসে থাকে, এবং তোমরা না বোঝার কারণে কিছুটা গোলমাল করে দিয়ে আসো। তাহলে আমি তোমাদের শুরুতে একটু ক্লিয়ার করে নেই যে ইমেজ ট্যাগে আমরা কি কি ব্যবহার করব। আসলে আমাদের দেখো বেসিক যে স্ট্রাকচারটা রয়েছে, অর্থাৎ ডক টাইপ HTML, DOCTYPE, ডক টাইপ HTML, এটা তো আমরা লিখবই শুরুতে। লেখার পরে আমরা কি লিখবো? আমরা লিখবো HTML, এই কথাটা আমরা লিখে দিব। এবং এরপরে আমরা লিখবো হেড, HAD, এবং হেডের নিচে আমাদের টাইটেল থাকে TITLE, এবং টাইটেলটা আমরা উপরেই ক্লোজ করে দিই। এগুলো কিন্তু আমরা এমনি লিখছি বেসিক স্ট্রাকচার হিসেবে। ওকে, তোমরা চাইলে এগুলো অর্থাৎ হেড, টাইটেল, হেড এগুলোকে অ্যাভয়েডও করতে পারো। আমি ইতিপূর্বেই লেকচারগুলোতে বলেছি যে এটুকু হচ্ছে বেসিক স্ট্রাকচার, এবং আমরা এখানে হেডটাও ক্লোজ করে দিব HAD, হেড। এবং এরপরে আমাদের মূল যে অংশটা অর্থাৎ বডি অংশ, সেই অংশটার কাজ শুরু হবে BODY, বডি অংশ শুরু হয়ে গেল। এবং এই বডির নিচেই আমাদের মূল যে কাজকর্মগুলো সেগুলো আমরা করে থাকি। তাহলে বলতো দেখি, ইমেজের উপরে একটা লেখা রয়েছে, সাধারণ একটা লাইন অর্থাৎ প্যারাগ্রাফের মতো একটা লাইন লেখা রয়েছে, তাই এই লাইনটাকে আমরা লিখবো প্যারাগ্রাফ হিসাবে। তাহলে আমরা শুরুতে পি ট্যাগ ব্যবহার করলাম, পি ব্যবহার করে আমরা লিখলাম দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, লিখে দিয়ে আমরা প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। আচ্ছা বলতো দেখি, এই লাইনটা শেষ হওয়ার পরে ছবিটা তো সাথে সাথেই ডান দিকে শুরু হয়নি, ছবিটার নিচে শুরু হয়েছে, এই জন্য আমি বিআর ট্যাগও এখানে ব্যবহার করলাম। তোমরা যদি না ব্যবহার করো তারপরে কোনো প্রবলেম নাই, এক্ষেত্রে এটা খুব ম্যান্ডেটরি নয়। আচ্ছা, এর নিচে কিন্তু আমাদের ছবিটা রয়েছে। ওকে, তাহলে ছবি যখনই আমরা সংযুক্ত করতে যাব, তখন এই দেখো উপরে আমি লিখে রেখেছি ইমেজ SRC, এবং ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমার মধ্যে ছবিটার নাম জুড়ে দিতে হবে। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে বাধ্যতামূলকভাবে ইমেজ ট্যাগ অর্থাৎ যে কোনো ইমেজ ট্যাগ আসুক, এই জিনিসটা তোমাদের লিখে দিতে হবে। তাহলে কি ছিল? IMG তে ইমেজ বোঝাচ্ছে, এবং এর সাথে SRC তে সোর্স বোঝাচ্ছে। অর্থাৎ যেখানেই ইমেজ ট্যাগ বসবে সেখানেই এর SRC অর্থাৎ সোর্সটা বসবে। বসার পরে ইকুয়াল দিয়ে আমরা ইনভার্টেড কমা দিব। দেওয়ার পরে ছবিটার নাম যেভাবে আছে ঠিক সেভাবেই আমাদেরকে তুলে দিতে হবে। কি আছে? WATERLILY ওয়াটার লিলি .jpeg, ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। ওকে, আমরা এখানেই চাইলে ট্যাগটা ক্লোজ করে দিতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে নানান কারণে ছবিটা আমাদের প্রদর্শন হয় না। যদি ছবিটা প্রদর্শিত না হয়, তাহলে অন্তত যারা দেখছে তারা এখানে বুঝবে যে এটা একটা ওয়াটার লিলির ছবি ছিল। এই কারণে যখনই কোনো ইমেজ ট্যাগ আমরা ব্যবহার করি, তখনই এর অল্টারনেটিভ একটা আমরা ট্যাগ সেখানে দিয়ে দেই, যেটি ব্যবহার করা হয় ছবি যদি না দেখা যায়, তাহলে যেন এটা কিসের ছবি সেটা বোঝা যায়। এই কারণে তাহলে আমরা অবশ্যই এর সাথে ALT অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট বা ট্যাগ আমরা ইউজ করব। অল্টারনেটিভ লিখে আমরা ওয়াটার লিলি নামটা লিখে দেব, WATERLILY। অর্থাৎ এখানে আমরা যাই লিখে না কেন তাই কিন্তু আমাদের প্রদর্শন করবে ছবিটা যদি না দেখা যায় তখন। এখানে কিন্তু এই নামটা পুরোপুরি না লিখে আমরা কিন্তু ওয়াটার লিলি আলাদা করে লিখলাম। অর্থাৎ এটা যে একটা ওয়াটার লিলি এর ছবি ছিল, সেটি যেন আমাদের যারা দর্শক বা আমাদের যারা শ্রোতা অর্থাৎ যারা দেখছে তারা যেন বুঝতে পারে। ওকে,
তাহলে আমরা ইমেজ ট্যাগটা এখানে ক্লোজ করে দিলাম। আর আমি বলেছি ইমেজের শুধু ওপেনিং ট্যাগ আছে, কোনো ক্লোজিং ট্যাগ নাই, অর্থাৎ ইমেজ হচ্ছে একটা এমটি ট্যাগ, তাই এর কোনো ক্লোজিং ট্যাগ আমরা এখানে বসাবো না। এবং এটাই মূলত আসলে ইমেজ ট্যাগের তোমাদের ব্যবহার। অনেক সময় ছবির সাইজও দেওয়া থাকে, যদি সাইজ দেওয়া থাকে, হাইট এবং ওয়াইড যদি দেওয়া থাকে, তাহলে আমরা সাইজটা এখানে জুড়ে দেব। এই ইমেজ এসআরসি এই লেখাগুলোর পরে আমরা সাইজ জুড়ে দেব। তো পরবর্তী সময়ে আমরা অধিকতর মানে কঠিন প্রশ্ন যখন আমরা প্র্যাকটিস করব শেষের দিকে, তখন আমরা এই ধরনের বিষয়গুলো বুঝবো। আপাতত এইটুকু শিখলেই তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। ওকে, আমি এতটুকুই তোমাদের শেখাচ্ছি, যতটুকু না হইলেই নয়। তাহলে বডি ট্যাগটা আমরা শুরু করেছিলাম, যেহেতু ইমেজের ব্যবহার শেষ, আমি বডি ট্যাগটা এখানে ক্লোজ করে দিলাম এবং এরপরে আমাদের এইচটিএমএল ট্যাগটাও এখানে ক্লোজ করে দিতে হবে, এইচটিএমএল। এই হচ্ছে তোমাদের ইমেজ ট্যাগের প্রাথমিকভাবে যেগুলো আসে সেগুলো। এরপরে আরেকটা প্রশ্ন আমি সলিউশন করে দিচ্ছি, দেখো। এটা হচ্ছে বঙ্গতাস কলেজের একটা ছবি। তো তুমি নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছো। যদি না বসে থাকো তাহলে বসে ভিডিওটা পজ করে তোমরা এটা করতে পারো, এবং এরপরে করার শেষে তারপরে তোমরা আমার সলিউশনটি দেখবে যে জিনিসটি হলো কিনা। ওকে, যদি তোমরা করতে না চাও তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে পারো, যদি সময় না থাকে কিংবা অন্য কোনো সমস্যা থাকে। তাহলে দেখো আমি করে দিচ্ছি তোমাদের এটাও। তাহলে শুরুতে আমরা কি করব, আমরা মেইন জিনিস লিখবো ডক টাইপ এইচটিএমএল, DOCTYPE, ডক টাইপ এইচটিএমএল লিখলাম। লেখার পরে আমরা কি লিখবো এখানে বলো তো, এইচটিএমএল লিখে আমরা হেড লেখাটা লিখে দিলাম। এরপরে আমরা হেড ক্লোজ করার আগে এখানে টাইটেল লিখে দিলাম, টাইটেলের ওপেন, টাইটেলের শেষ TITLE। ওকে, অনেক সময় তোমরা এখানে টাইটেলে ছবিটা কি সম্পর্কে সেই জিনিসটাও অনেকে এখানে দিয়ে দেয়, তো আমরা দিচ্ছি না। টাইটেল জিনিসটা আসলে কিছুটা ডিফারেন্ট। তোমরা জাস্ট এখানে টাইটেল শব্দটা লিখে দেবে, কিছু লেখার দরকার নাই, যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত। যদি কোনো প্রশ্নে বলে যে টাইটেল হবে এটা, তখনই কেবল আমরা এখানে লিখে দেব। ওকে, আর BODY বডি অংশ শুরু করলাম। এখন তোমার মনে হয়তো প্রশ্ন হতে পারে যে যেহেতু এগুলোর দরকার নাই, অর্থাৎ হেড, টাইটেল, টাইটেল ক্লোজ, হেড এগুলোর দরকার নেই, তাহলে আমরা লিখবো কেন? দেখো এই ইমেজ ট্যাগের প্রশ্নটা কিন্তু খুবই ছোট, অর্থাৎ 2-3 লাইনেই শেষ হয়ে যাবে, তাই এর বেসিক স্ট্রাকচারটা আমরা এর সাথে জুড়ে দেব। ওকে, আর যদি আমরা প্রত্যেকটা HTML এই জিনিসগুলো লিখি, তারপরেও কিন্তু আমাদের জিনিসটা দেখতেও একটু সুন্দর লাগবে এবং ফরম্যাটটাও আমরা প্র্যাকটিস করতে করতে পুরোটা শিখে যাব। তাহলে দেখো বডি অংশের পরে আমি IMG ইমেজ লিখছি, লিখে এর সাথে সাথে অবশ্যই অ্যাট্রিবিউট হিসাবে এসআরসিটা আমাকে লিখে দিতে হবে। লিখে আমি ইকুয়াল দিয়ে ইনভার্টেড কমা দিয়ে ছবিটার নাম কি ছিল সেটা আমি তুলে দেব, BANGATAJCOLLEGE কলেজ ডট PNG। মনে রাখতে হবে এটা হচ্ছে, এর এক্সটেনশন হচ্ছে PNG। ইনভার্টেড কমা ক্লোজ দিয়ে অল্টারনেটিভ টেক্সট যদি ছবিটি দেখা না যায় তাহলে কি দেখা যাবে, তাহলে এখানে দেখা যাবে বঙ্গতাস কলেজ, BANGATAJ। এরপরে আমি যেহেতু জায়গা নাই এখানে আমি লিখে দিলাম COLLEGE বঙ্গতাস কলেজ লিখে ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে আমরা এখানে ইমেজ ট্যাগটাও ক্লোজ করে দিলাম। ওকে, কিন্তু অল্টারনেটিভ টেক্সটের এখানে তুমি কখনোই ছবির নামের যে এক্সটেনশনটা আছে, অর্থাৎ এই যে .png, এটুকু কিন্তু তুমি কখনোই ব্যবহার করবে না। ওকে, কারণ এখানে এটার দরকার নাই। ছবিটা কিসের ছবি জাস্ট সেটুকু আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছে তাদেরকে দেখানোর জন্যই, আমাদের যারা ব্যবহারকারী রয়েছে তারা যেন দেখতে পারে, এই জন্য আমরা এটা দিচ্ছি। এর নিচে আমরা বডি ক্লোজ করে দিব এবং তার নিচে আমরা HTML-টাও ক্লোজ করে দেব, HTML ক্লোজ করে দিলাম। এই হচ্ছে ইমেজ ট্যাগের ব্যবহার। তো পরবর্তী সময়ে আমরা আরো বিস্তারিত ব্যবহার শিখব। তোমরা যেহেতু ভিডিওগুলো সিকোয়েন্স অনুযায়ী দেখছো, তাই তোমাদের বেসিক এই ভিডিওগুলো থেকে ডেভেলপ হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আমরা কিছুটা উচ্চতর দক্ষতা সম্পন্ন প্রশ্নগুলো এখান থেকে করা শুরু করবো। তোমরা কখনোই একটা ভিডিও দেখার পরে কয়েকটা ভিডিও মাঝখানে মিস করে বাকি ভিডিওগুলো দেখবে না, তোমরা সিরিয়াল অনুযায়ী দেখার চেষ্টা করবে। ওকে, আর এজন্য অবশ্যই তোমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা দরকার যদি তোমরা প্রপার ওয়েতে শিখতে চাও। ওকে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।